বাড়িতে ঢুকেই আমার মেয়েদের নাম ধরে ডাক দিলাম। মেজো মেয়ের বাড়ি থেকে ঘুরে আসছি, তাই সবাইকে বললাম। আমার কথা শুনে সবাই খুব খুশি হলো, কিন্তু হঠাৎ আমার ছোট মেয়ে, আমার স্ত্রী, বলে উঠল, কি ব্যাপার, তোমার সারা শরীরে এত কাঁদা কেন? তুমি কি কাদায় গোসল করে আসলে নাকি? তখন আমি আমার স্ত্রীকে বললাম, মাছ নিয়ে আসছি, বোয়াল মাছ, মেজো মেয়ের বাড়ির জন্য কিনেছিলাম, কিন্তু বললো ওরা খায় না। আমি কি জানি যে মাছ নিয়ে ফিরে আসতে হবে? নাও, এখনই রান্না করো। সবার চোখ মুখে তখন ঘুম, তবু আমার স্ত্রী, আমার সেজো মেয়ে, বলল, ঠিক আছে, রান্না করে আনছি, তুমি গোসল করে আসো। আমি আমার ছোট মেয়েকে সাথে করে নদীতে গেলাম গোসল করতে। বলে রাখা ভালো, আমার বাড়ির উঠোনের সামনেই নদী ছিল। বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে নদী। সেই নদীতে আমি আমার ছোট মেয়েকে হারিকেন হাতে নিয়ে দাঁড় করিয়ে রাখলাম। বাবা দাঁড়াও, একটা ডুব মেরে আসি। মেয়েটা আমার তখন ছোট, তাও বলল, তুমি যাও, আমি দাঁড়াচ্ছি। মেয়েটার বয়স 8 বা 9 বছর। আমি যখনই নদীতে ডুব দিলাম, তখনই কেউ একজন আমার ঘাড় ঘেঁষে মনে হচ্ছিল আমাকে কাদার নিচে নিয়ে যাচ্ছে। আর তখনই আমার হাতে কেমন যেন একটা পায়ের ধাক্কা পেলাম। আমি সূরা কালাম আবারও পড়তে শুরু করলাম। তারপর আস্তে আস্তে আমার শরীর কেমন যেন ভার হয়ে গেল। তখন আমার মেয়েটাকে রেখেই আমি নদী থেকে বাড়ি চলে আসি। কিভাবে আসলাম জানি না, তবে 10-15 মিনিট পর আবার মেয়েটা কাঁদতে কাঁদতে এসে আমার স্ত্রীকে বলল, মা, বাবা কই? গোসল করতে গিয়ে ডুব দিল নদীতে, আর ওঠে নাই, তুমি তাড়াতাড়ি আসো। মাছটা মাত্র কেটেছে আমার স্ত্রী, তখন আমার স্ত্রী রান্না ফেলেই দৌড় দিয়ে বের হয়ে গেল। আমার কানে কান্নার শব্দ ভেসে আসলো, আর তখনই আমি উঠলাম। উঠে গিয়ে দেখি আমি বিছানায় শুয়ে আছি। তখন রুম থেকে বের হয়ে দেখি আমার স্ত্রী, মেয়েরা উঠোনে নামছে। তখন পেছন দিক থেকে আমি ওদের বললাম, কি ব্যাপার, কোথায় যাচ্ছ? এখনো রান্না করো নাই? আমার স্ত্রী কথা শুনে বলল, তুমি ঘরে কখন আসলে? ছোট মেয়ে বলছিল তুমি নাকি নদীতে ডুব দিয়ে আর উঠো নাই, তাহলে ঘরে কিভাবে আসছো? তাই বলে আমার স্ত্রী আর আমার মেয়েকে নিয়ে তারা ঘরে ফিরে আসলো। বারবার বলছিল, বাবা তুমি ঘরে আসলে কিভাবে? তুমি তো ঘাট থেকে ওঠো নাই, ঘাটের সামনে তো আমি দাঁড়িয়েছিলাম। আমি মেয়েকে ধমক দিয়ে বললাম, তোকে তো আমি ডাকলাম, তুই ঘুমের ঘোরে বুঝতে পারিসনি, ওখানে থেকে গেছিস। মাছটা রান্না করেছো? আমার স্ত্রীকে বললাম। না, তোমরা যা শুরু করেছো তাতে রান্নার কোথায় করতে পারলাম। যখন এটা বলে আমার স্ত্রী ঘুরে আবার রান্নাঘরের দিকে যাচ্ছিল, তখনই আমি ওর হাতটা ধরে গায়ের শক্তিতে ওকে একটা চর মারলাম। আমার জীবনে এত শক্তি দিয়ে আমি কোনোদিন মারিনি, বা আমি কোনোদিন আমার স্ত্রীর গায়ে হাত তুলিনি। স্ত্রী সন্তানদের কারো প্রতি আমি কোনোদিন রাগ করিনি। স্ত্রী কাঁদতে কাঁদতে মাছটা নিয়ে ফেলে দিয়ে আসলো, বলল, এই মাছের জন্য আজকে তুমি আমাকে মারলে, ওই মাছ আমি তোমাকে খেতে দেব না। তাই বলে যখনই ফেলে দিয়ে আসলো, তখনই